আপনাদের এই মুসলিম সম্প্রদায়ের মানুষদের আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার 1986 সালে একটা আইন তৈরি করেন। সেই আইনটি হচ্ছে দ্য মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স অ্যাক্ট 1986। এটা তদানীন্তন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। ওনারই সময় এই আইনটা ইউনিনামাসলি মানে সমগ্রভাবে এটাকে পার্লামেন্টে পাস হয়। এবং সেই সময়ই আমাদের সুপ্রিম কোর্টের একটা সাহার বানু নিয়ে আমাদের একটা মামলা হয়, তারই ম্যাটারটাকে মনিটরিং করার জন্য বা ডাইলুট করার জন্য এই আইনটা তৈরি হয়। এই আইনের সেকশন 3-তে বলছে কোনো মুসলিম মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে যে স্ত্রীধনটা থাকে, স্ত্রীধনের ভাষাটা আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে লেখা আছে, এখানে দেনমোহর বা মোহর এই জাতীয় কথাটা বলা হয়। তো সেইটা এবং বিয়ের সময় যে ধরনের উপহার দেওয়া থাকে সেটা সম্পূর্ণভাবে সে ব্যাক করতে পারবে, রিটার্ন নিতে পারবে, এবং সেটা সেকশন 3-তে। আবার এই যখন আপনার ট্রিপল তালাকটা যখন আমাদের দেশে ব্যান্ড হলো 2017 সালের আমাদের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, সেই সময় এই আমাদের মোদী সরকার একটা পার্লামেন্টে আইন তৈরি করেন। সেটাও আবার হচ্ছে এটা তালাকে বিদ্যাত, সেটাই কিন্তু অনলি বাধ্য হয়েছে। তালাকে হাসান, তালাকে আহসান, এই দুটো কিন্তু ঠিক আছে। এবং সেখানে যে আইনটা ওনারা আমাদের কেন্দ্র সরকার করলেন সেটা তো হচ্ছে দ্য মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019। এইটাতে কেউ ট্রিপল তালাক হলে তার এগেনস্টে ক্রিমিনাল মামলা হবে। ঠিক আছে বন্ধু।